আসসালামু আলাইকুম ভাই। আমরা একটি রুমের মধ্যে মাত্র 4 জন থাকি, কিন্তু এর মধ্যে 3জনই তারা অন্য ধর্মের, মানে খ্রিস্টান ধর্মের। তবে তাদের সাথে আমি সবসময় ভাই ভাই হয়ে থাকি। তারা সবসময় যেখানেই যাবে তারা তাদের কিছু ধর্মের মনোগ্রাম নিয়ে চলবে। আর তারা অনেক সময় অনেক শুয়োরের মাংস খায়। হয়তোবা তারা জানে না মুসলমান ধর্ম সম্পর্কে, তারা অনেক কিছুই জানে না। এতটুকু জানে যে হ্যাঁ, মুসলিম কোনো ধর্ম আছে। কারণ এই দেশটার মধ্যে মুসলিম আছে 15%, সেটা আর কি, যেগুলো আপনার উজবেকিস্তান, কাজাকিস্তান, হ্যাঁ, এই সমস্ত অঞ্চলের মধ্যে তাজিকিস্তান, কাজেক, মানে এই জায়গার মধ্যে মুসলিম আছে। তো ওনারা সবসময় যেখানে যাবে ওনাদের কিছু সাইনবোর্ড আছে, খ্রিস্টান সাইনবোর্ড আছে, আপনারা জানেন সেই সাইনবোর্ডগুলো কিরকম। তো আমিও সবসময় যেখানে যাই আমিও একটা মানে মনোগ্রাম নিয়ে আসি। তো ওনারা দেখলে বুঝে যে এই ছেলেটা মনে হয় আমাদের ধর্মের না। তখন জিজ্ঞাসা করে তুমি কি? তখন বলি দেখ আমি হচ্ছি মুসলিম। তো আপনাদেরকে দেখাই, ওদেরটাও দেখাই আমাদেরটাও দেখাই। ওই যে দেখেন, দেখছেন এই যে ওদের যে মানে মা মারিয়ামের ছবি নিয়ে রাখে, আবার ওই যে ওদের একজন ইসের ছবি দেওয়া আছে, এইভাবে আর কি। আর আমি সবসময় যেখানেই যাই তখন আমি আবার এইটারে নিয়ে যাই। এইটার আবার আমি মস্কো থেকে কিনে আনছি, এটা সবসময় লগেই রাখি। দেখছেন, এইটারে আমিও পাশাপাশি রাখি আর কি, তখন ওনারা দেখলেই বুঝতে পারে। যাই হোক, আসলে বড় বিষয় না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিজের ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব দেখলে মানুষ ধর্মের উপর সম্মানটা বাইরা যায়। আমিও তাদের সম্মান করি, তারাও আমার সম্মান করে। তারা সবচেয়ে বেশি খায় শুয়োরের মাংস, কিন্তু তারা যখন কিছু কিনে আনে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন লোকের সাথে থাকতে হয়, তো বিভিন্ন অভিযানে যেতে হয়, বিভিন্নভাবে আমাদের গেরিলা আক্রমণ বেশি হয়। তো আমরা এইভাবে, যেমন আজকে এই 10 জন, কালকে ওই 20 জন, এই 30 জন, 40 জন, 50 জন, ঠিক এরকম ভাবে আমরা আর কি থাকি। তবে সবাই ভাই, এক ভাইকে তুই আরেক ভাই আসবে না কখনো। যদি সে মারা যায় বা গুলি খায়, তারে আনলেও লস, সে মরে গেছে, তার দম চলে গেছে, তখন তারা আমরা ফালা দিয়ে আসি। যখন তার একটা দম আছে, সে নিঃশ্বাস নিতে পারতাছে, সে ব্যথা সহ্য করতে পারতাছে, আমরা তার ইনজেকশন দিয়া যেভাবে পারি তার পিছন থেকে নিয়ে আসি। ঠিক আছে? তো আমাদের গেরিলা আক্রমণে আমাদের ক্ষতি কমই হয়, তবে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হয় আমরা যেখানে বসবাস করি। ওরা যে কোনো প্রযুক্তির মাধ্যমে, হ্যাঁ, ওরা আমাদের উপর আক্রমণ করে। এই এই জিনিসগুলাই হচ্ছে আমাদের জন্য বিপজ্জনক, আর কিছু না। তো যাই হোক, একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম।